কারাগারে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বিদেশে পালাতে পারেন বলে আদালতকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রেজাউল করিম। এরপর তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার এ আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন। দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি আদালতে উপস্থাপন করে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এতে বলা হয়, আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ করে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবি খা সহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচার সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান কার্য পরিচালনার জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। আমু ও তার মেয়ে সুমাইয়া হোসেন, এপিএস ফখরুল মজিদ মাহমুদ ও তার স্ত্রী রাফেজা মজিদ দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। পরের দিন তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১২ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। নিউজ ডেস্ক, আমাদের সময়।